থাকবেন। আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে দিলাম আগামী দিনের যে খেলাটি অনুষ্ঠিত হবে। যা হোক, খেলা শুরু হয়ে গিয়েছে। এখন আপনাদের মাঝে আমাদের জনবর্ষ প্রান্তকে ফাঁকা করে দেওয়ার জন্য, যারা কথা বলছেন তাদেরকে সুযোগ দেওয়ার জন্য সাধারণ যারা আছি, দয়া করে একটু সরে আসবেন, দয়া করে একটু ফাঁকা করে দিন। সেই কথা বলতে আমাদের প্রাণের নেতা, আমাদের বাগমারার মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলার সকল চেয়ারম্যান, আগামী দিনের রাজশাহী বাগমারা 4-এর সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী যিনি আমাদের মাঝে কিন্তু খেলা উপভোগ করছেন, তিনি কিন্তু অত্যন্ত ক্রিয়াপ্রেমী একজন মানুষ। তার এখানে উপস্থিতি এবং ধৈর্য ধারণ করে যে খেলা দেখছেন, এটিতে কিন্তু প্রমাণ হয় তিনি কিন্তু আমাদের ক্রিয়াপ্রেমী একজন ব্যক্তিত্ব। আগামী দিনে তার হাত ধরে হয়তো দেখতে পাবে এই বাগমারার মাটিতে 2 থেকে 3টি ভালো খেলার স্টেডিয়াম তবে আমরা আশা করি। কামাল পাশা ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে এখন চমৎকার ভাবে শৈল্পিক ব্যাকরণ বহির্ভূত ভাবে ফুটবলের ক্রীড়াঙ্গনের বিধিবদ্ধ যে লিপিবদ্ধকরণের শৈল্পিক দিক নির্দেশনা ব্যাকরণ বিধি অনুযায়ী এখন আপনাদের মাঝে ধারাভাষ্য হিসাবে চলে আসছেন আপনাদের মনোনীত ধারাভাষ্যকার কোকিল কণ্ঠস্বর, বাগমারার অন্যতম রাজশাহী অ্যাসোসিয়েশনের চমৎকার মানের একজন কণ্ঠের জাদুকর ইকবাল মাহমুদ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের স্পোর্টের ক্রীড়া ধারাভাষ্যকার, শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়। তিনি এখন আপনাদের মাঝে কথা উক্তি আপনাদের প্রেষণ করছেন। অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি কামরুল হাসান বাবু, ধারাভাষ্য কক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এখন আপনাদের মাঝে আসছেন ইকবাল মাহমুদ। অসংখ্য ধন্যবাদ কামরুল হাসান বাবু আপনাকে। চমৎকার একটা ফুটবল ম্যাচ আমরা এখনো পর্যন্ত উপভোগ করছি। আক্রমণ পাল্টা আক্রমণ, কেউ কিন্তু সেরে কথা বলছে না। আমরা আসলে সাক্ষাৎকার পর্বে আমরা কথা বলছিলাম এবং তাদের প্রত্যাশার কথা জানছিলাম। শেষ পর্যন্ত কিন্তু তারা জয় নিয়ে ফিরতে চাই। দেখা যাক স্বাগতিক দল হিসাবে প্রতিপক্ষ দলকে আজকে আতিথ্য দিচ্ছে ওই রাজশাহী জেলা দল, রাজশাহী কিংস নামের এই দলটা। এবারে অন্ধরা শেষ পর্যন্ত রাখতে পারেনি, বল চলে গেছে 500 রেখার সাগরিকা। জুম দেখো, জুম এক দেখো, এক দেখো। আজকে ডাক্তার কিন্তু মাঠে বসে আছেন। ইকবাল মাহমুদ ভাই, যে কথা বলছিলাম, ওকে বল। আপনারা উপভোগ করছেন মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট 2025। মুখোমুখি হয়েছে গাইবান্ধা জেলা দল বনাম রাজশাহী জেলা দল। কমিটি বক্সে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকবাল মাহমুদ এবং এই টুর্নামেন্টের আজকের উদ্বোধন অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন, সভাপতি হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক, এপিপি মাননীয় বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী। প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া। সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওকে। এবং একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জানিয়ে দিতে চাই, আগামী 24/12/2025 ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আন্তঃ একাডেমি ভিত্তিক যে ফুটবল টুর্নামেন্টটা, সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 24/12/2025, যেখানে মুখোমুখি হবে জাহানাবাদ বনাম তুরুপাড়িয়া ফুটবল একাডেমি। সেই ম্যাচটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই টুর্নামেন্টটাতেও প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করবেন যারা ডিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী। তোর জন্য বাগমারা 4 একটা অফসাইড। রেফারি সুজন রানা, যারা মোহাম্মদ সুজন রানা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি এবং একই সাথে রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের
সদস্য তিনি জানিয়ে দিলেন তার পাগলা এরা নাকি অফসাইড। আমরা দর্শকদের সাথে একটু এঙ্গেজ হতে চাই, আমরা দেখতে চাই কোন দলের সমর্থকরা আসলে বেশি রয়েছে। ওই রে বড় বড় রে জেলা দলরা প্রস্তুত থাকবেন। রাজশাহী জেলা দল, না, না। রাজশাহী জেলা দল আছে, লিম্বা রাজশাহী জেলা দল আছে। লিম্বা দেখা যাক এবারে গাইবান্ধা জেলা দল তারা মাঠে রয়েছে কিনা। গাইবান্ধা জেলা দল আপনারা আছেন? নাই নাই কেউ দিব না আমরা সবাই সবাই কোথাও একটু ঘুমিয়ে গেছে। যাই হোক, ফুটবলের এই হবে না রমরমা একটা উত্তাপ সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই মাঠটাতে। সেটাতে কিন্তু এবারে কিন্তু দূরপাল্লার শট, দারুণ একটা শট ছিল এবং ফিফটি শট, সেটাও কিন্তু দারুণ ভাবে অন টার্গেটে রাখতে সক্ষম হয়নি, তবে দারুণ একটা সেভ ওখানে গোলকিপার নিশার কাছ থেকে, আসো থাকবো না জয়ের কাছ থেকে দারুণ একটা সেভ এবং একটা ফ্লায়ার শট ছিল। সেকেন্ড যে স্পেসটা রয়েছে সেখানে বলটা পেই দারুণ একটা শট। বল শট পিছিয়ে রয়েছে কিন্তু স্বাগতিক এই দলটা, অর্থাৎ ফুটবলে কিন্তু একটা গোল যে কোনো সময় সমতায় ফেরা সম্ভব। আপনাদের মনে থাকবে এই কথা, বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটা খেলেছে এবারে কিন্তু তার পূর্বে ঝান্ডা কিন্তু গগনে, কিন্তু গগনে, পতাকা কিন্তু গগনে, যেটাতেই কিন্তু অফসাইডে কাটা পড়লো গোলটা। অর্থাৎ দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল লেফট থেকে, যেটাতেই গোল বঞ্চিত হতে হলো, তবে দারুণ একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল। দিক রাষ্ট্রীয় দল নাগেন তালা খুলে দে রসুলে, তালা খুলে দে তালা খুলে দে, তালা খুলে দে। যোগ যোগ আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা শেষ হওয়া মাত্র আপনারা প্লেয়ারদেরকে সেভ করে নেবেন। সে সাথে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা শেষ হওয়া মাত্র আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের বিনয়ের সহিত অনুরোধ জ্ঞাপন করছি, খেলা শেষ হওয়া মাত্র কোনো দর্শক মাঠে প্রবেশ করিবেন না। সেই সাথে ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেলোয়াড়দেরকে সেভ করে ইউনিয়ন পরিষদের কক্ষে নিয়ে যাবেন, আরে ভাই কেউ ইউনিয়ন নাই পরিষদ কক্ষে নিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ, দারুণ একটা অ্যানাউন্সমেন্ট ছিল। দেখা যাক, আমরা যে কথা বলছিলাম 1-0 গোল কখনোই কিন্তু ফুটবলে অনেক বেশি কিছু না। আপনাদের মনে থাকবার কথা, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2026 এশিয়ান কাপ কোয়ালিফায়ার, যেখানে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে এবং পরবর্তীতে হংকং চাইনার বিপক্ষে, সেখানে কিন্তু বাংলাদেশ ছিল। এবং মনে থাকবার কথা, বাংলাদেশের দলের সব থেকে বড় পোস্টার দেওয়ান চৌধুরী, তার জোড়া গোলে বাংলাদেশ কিন্তু দারুণ করেছিল। অর্থাৎ যে কোনো সময় কিন্তু ফুটবলে কামব্যাক করা সম্ভব। আপনাদের মনে থাকবার কথা, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2022-এর কথা যদি আপনারা চিন্তা করেন, সেখানে কিন্তু বাংলাদেশ প্রতিপক্ষ দলের কাছে 1-0 গোলে পিছিয়ে থেকেও কিন্তু সমতায় ফিরেছিল। 3 নম্বর পর্যায়ের ফুটবলের কথা যদি আপনারা চিন্তা করেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, যেখানে বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব যেখানে মুখোমুখি হয়েছিল, এবারে কিন্তু দারুণ শট ছিল, ডিফ্লেকশন হয়েছিল, তবে সেটা চলে গেল গোল লাইনের উপরে। আর যে কথা বলছিলাম, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বসুন্ধরা কিংস বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই ম্যাচটাতে টি-স্পোর্টসে কমেন্ট্রি করার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে কিন্তু বসুন্ধরা কিংস প্রথমে 1-0 গোলে পিছিয়ে ছিল, পরবর্তীতে কিন্তু 2-1 গোলে ম্যাচটা জয়লাভ করে নেয়। এবং আপনি যদি রিয়াল মাদ্রিদের নিয়মিত সমর্থক হয়ে থাকেন, তাহলে কিন্তু নিয়মিত ধরনের কামব্যাক আপনারা দেখে থাকেন। অর্থাৎ যে কোনো সময় ফুটবলে কিন্তু কামব্যাক হয়ে থাকে। আপনারা যদি অনূর্ধ্ব 17-র কথা চিন্তা করে থাকেন, 3 নম্বর পর্যায়ের আরো ফুটবল, সেখানে কিন্তু রংপুর বনাম ময়মনসিংহের একটা খেলা অনুষ্ঠিত হয়েছিল, যেটা অনূর্ধ্ব 17, যেখানে মেয়েদের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরিদা
এবং একই সাথে ওই অন্তরারা সেখানে যে ছেলেদের খেলা ছিল সেখানে কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকার পরও ওই ময়মনসিংহ তার প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে পরাজিত হয়েছিল এবং ওই টুর্নামেন্টটা থেকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল রংপুর। এবং উত্তরবঙ্গের ফুটবলের যে জয় জয়কার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথা যদি আপনারা চিন্তা করেন সেখানে কিন্তু দিনাজপুর জেলা দল তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। ওই টুর্নামেন্টে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনটা ছিল এবং সেখানে কিন্তু দারুণ ফুটবল নৈপুণ্য দেখিয়েছিল, অর্থাৎ যে কোনো সময় গোলটা কিন্তু পরিশোধ করা সম্ভব এবং সেটাতে কিন্তু মরিয়া উভয় দলটা। এবারে কিন্তু একদম সেন্টার সার্কেল থেকে একটা দূরপাল্লার শট, ওখানে হাবিবা স্কিপার হিমসেলফ তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই দলটাকে এবং সেটাতে কিন্তু এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। এবারে কিন্তু আরো একটা শট, এবারে কিন্তু অনেকটা বুলেট গতির শট ছিল, সেটা অন টার্গেটে রাখলে বিপদ হতে পারত। ইতিমধ্যে আমাদের বাইগাছা মিতালি ক্লাবের সম্মানিত সভাপতি আজকের এই স্বেচ্ছাসেবক এবং সকল দর্শককে কিন্তু আমাদের এপিপি ব্যবসায়ী জজকোটের নাসিরউদ্দিন নাসির ভাই কিন্তু সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্য এবং এলাকার দর্শকদেরকে কিন্তু তিনি ধন্যবাদ দিয়েছেন। এই ইকবাল ভাই সেটি আপনাকে জানিয়ে রাখলাম এবং সেই সাথে আমাদের এই বাংলার কৃতি সন্তান ফরিদা পারভিনকে সহ সকল খেলোয়াড়দেরকে কিন্তু উৎসাহ জাগিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন। আমাদের বাংলার হৃদয় স্পন্দন